শেষ ভাগ উপনিষদ, যখন বৈদিক বৈদিক ঋগ্বেদেও একজন দেবীর কথা আছেন, তিনি হলেন রাত্রি দেবী, যেটা আমাদের চণ্ডীপাঠে অর্গলা তিলক কবচের পরে চণ্ডীপাঠ আরম্ভ করতে গেলে রাত্রি সূক্ত দিয়ে আরম্ভ করতে হয়। পুরো বৈদিক ভাষায় সবটি আছে। রাতি দদাতি ইতি রাত্রি। তিনি কি দান করেন না ব্রহ্মবিদ্যা দান করেন। রাত্রি সূক্তর মধ্যে বলা আছে সমস্ত সৃষ্টি তাঁর থেকে এসেছে। ভুবনেশ্বরী দেবী, সেখানে ভুবনেশ্বরী নামটা পাচ্ছি, যেটা আমরা পুরাণে দশমহাবিদ্যার মধ্যে পেয়েছি, যেখানে কালী তারা ষোড়শ এই রূপগুলি বলছেন। আর মুন্ডক উপনিষদে রাত্রি সূক্ত কেন পাঠ করা হয় না, নিরাকার দুটি রাত্রি আছে, একটি জীবরাত্রি, একজন ঈশ্বর রাত্রি। জীবরাত্রি মানে আমরা যখন নিদ্রায় ঘুমিয়ে পড়ি প্রতিদিন রাত্রে, সেটা যে জীবরাত্রি, সেটা অজ্ঞান আচ্ছন্নে আমরা ঘুমিয়ে পড়ি, সচেতনতা নেই সেখানে। আর ঈশ্বর রাত্রি কখন? ঈশ্বর যখন সচেতন ভাবে প্রলয় করেন সৃষ্টিকে, সেই রাত্রিকে বলা হয় ঈশ্বর রাত্রি। এখানে রাত্রি সূক্তে দেবীর কাছে বলা হচ্ছে তিনি আমাদের সব দিয়েছেন, তিনি সব হয়েছেন। জীবকুল, প্রাণীকুল, শস্য, তরুলতা, সমস্ত কিছু তিনি একমাত্র হয়েছেন। দেবী সূক্তেও একেবারে শেষে অম্বৃণী ঋষির কন্যা যে বলছেন আমি সব হয়েছি, আমি একমাত্র আছি, এর মধ্যে আমরা কি তত্ত্বটি পাচ্ছি? অদ্বৈত তত্ত্ব। দ্বিতীয়া নান্যস্তি নানাস্তি কিঞ্চন। কিন্তু আমরা আমাদের শ্রী শ্রী চণ্ডীতে দেখেছি অসুররাজ বলছেন তোমার সঙ্গে তো এত শক্তি এসেছে, তোমার সঙ্গীরা, আমি তো একা তোমার সঙ্গে যুদ্ধ করছি, তুমি তো একা নও। তখন মা উত্তর দিয়েছিলেন একই বাহং জগৎতত্র দ্বিতীয়াকা মমাপরা। এই জগতে আমি একাই আছি, আমার দ্বিতীয় আর কেউ নেই।